হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালটা একটু অন্য ধরনের, কারণ আজকে টিউটোরিয়ালটা শুধুমাত্র যারা স্ক্রিন রেকর্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য। অনেকে আছে যারা আমরা কোনো একটা তথ্যকে আমরা স্ক্রিন রেকর্ডিং করতে চাই, যেমন আমি আপনাদের মাঝে একটা স্ক্রিন রেকর্ডিং করতেছি, ঠিক এইভাবে আপনারা কিভাবে রেকর্ডিং করবেন। তো অনেকেই অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে, তবে আমি যে সফটওয়্যারটা ইউজ করি এই সফটওয়্যারটা কেমন এবং কি কি কাজে আপনাদের লাগতে পারে এবং কেমন আপনাদের ব্যাকআপ দিবে, আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো প্রথমে বলবো, আমার এই সফটওয়্যারটি আপনি ইউজ করে আপনার ফোনে যে কোনো সফটওয়্যার বা যে কোনো একটা জিনিসকে আপনি মার্ক করতে পারবেন এবং সুন্দরভাবে হাই লেভেলের একটা স্ক্রিন রেকর্ডিং আপনি করতে পারবেন এবং সাথে পাচ্ছেন আপনি চাইলে আপনি লাইভও করতে পারবেন। তো আমি আজকে মূলত দেখাবো আপনি কিভাবে স্ক্রিন রেকর্ডিংটা করবেন। তো স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আপনি যদি প্লে স্টোরে সার্চ করেন, তো আমি প্লে স্টোরে যাবো। আমার যে সফটওয়্যারটা, তো আমার সফটওয়্যারের নাম 𝓕𝓞𝓡𝓔। তো আমি যাব আমার প্লে স্টোরে। এই যেমন আমি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি যেমন প্লে স্টোরটাকে মার্ক করতেছি, এইভাবে আপনারা মার্ক করতে পারবেন এই সফটওয়্যারে। তো আমি প্লে স্টোরে গেলাম। তো প্লে স্টোরে যাবো, আমার একটু নেট প্রবলেম আছে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবো 𝓕𝓞𝓡𝓔। এই যে 𝓕𝓞𝓡𝓔 লিখবার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ক্রিন রেকর্ডারের নাম দেখতে পাচ্ছেন। এবং তবে আমার মতে আমি যে সফটওয়্যারটা ইউজ করছি এই সফটওয়্যারটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি A to Z আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনারা যাবেন, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না, কারণ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হয়তো আপনাদের কিছু ভ্যাট চাইতে পারে। তার জন্য আপনারা যাবেন ক্রোম ব্রাউজারে। তো আমি আমার ক্রোম ব্রাউজারে ঢুকছি। এই যে ক্রোম ব্রাউজার আপনারা ঢুকবেন। তো ক্রোম ব্রাউজারে ঢুকবার পরে এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে টাইপিং করবেন 𝓕𝓞𝓡𝓔 সার্চ করার পরে আপনি প্রথমে একটা 𝓕𝓞𝓡.en.up2down.com একটা ওয়েবসাইট পাবেন। এই যে ওয়েবসাইটটা আপনারা একটু দেখে নিন। এই ওয়েবসাইটটা যেখানে আপনারা পাবেন ঠিক এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই 𝓕𝓞𝓡𝓔 একটা পার্সোনাল ওয়েবসাইট এটা। তো এখানে বিভিন্ন ধরনের অ্যাড শো হতে পারে, আপনারা অ্যাডে টাচ করবেন না। অ্যাডে টাচ না করে আপনারা এখানে লেটেস্ট ভার্সনে ক্লিক করবেন। এখানে যে লেটেস্ট ভার্সন, এই লেটেস্ট ভার্সনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে যে ডাউনলোড বলে একটা অপশন আছে, এখানে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের যে ফাইলে ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফাইলটা চুজ করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে যে ডাউনলোড যে অপশনটা আছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি ডাউনলোড করতে চাচ্ছি না। তো এইভাবে আপনারা ডাউনলোড করবেন। এবার ডাউনলোড করার পরে আপনার ওই ফাইলটা আপনারা এখান থেকে যে ফাইলটাকে চুজ করে দিবেন, আমি যেমন ডাউনলোড ফাইলটা অপশনটা সিলেক্টেড করা আছে, আপনারা যে ফাইলটা চুজ করবেন আপনার সেই ফাইলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। পরে আপনি আপনার সফটওয়্যারটাকে ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে ঠিক এমন একটা আইকন আপনাদের ফোনে চলে আসবে। তো চলুন আমি এবার আপনাদেরকে সেটিংস দেখিয়ে দিই, কারণ এতে শুধুমাত্র আপনার এমনি সেটিংস সেট আপ করা আছে। আপনারা একটু প্রফেশনালভাবে সেট আপ করতে গেলে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। তো ভিতরে ঢুকবার জন্য এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেটিংস বলে একটা আইকন আছে। যেহেতু আমি এখন রেকর্ডিং করতেছি, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার রেকর্ডিং চলছে। তো আমি সেটিংস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার দেখেন এখানে দেওয়া আছে ভিডিও রেজলিউশন। এই এখানে ক্লিক করবেন। ক্লিক করার আপনি আপনার ভিডিওকে যেমন রেজলিউশনে রেকর্ড করতে চাচ্ছেন সেটা আপনি সেট আপ করবেন। তো আমি 480p সেট আপ করেছি। আপনারা চাইলে 720p 1080pও করতে পারেন। তো আমি 480 করছি, কারণ আমার ফোনটা একটু স্লো সেজন্য। তো আমি 480 দেওয়ার পরে আপনারা তারপরে নিচে দেখতে পাবেন ভিডিও কোয়ালিটি।
এখানে যদি আপনারা টাচ করেন তো আপনারা এখানে 1 Mbps, তো আমার এখানে 3 Mbps সিলেক্টেড করা আছে। তো আপনারা চাইলে 4, 5, 8, 12 এমনভাবে সেট আপ করতে পারেন। তারপরে আসে ভিডিও লোকেশান হচ্ছে আপনি আপনার এই রেকর্ডিংটা মেমোরিতে নেবেন নাকি ফোনে নেবেন। তো আমার ফোন মেমোরিতে সেট আপ করা আছে। আপনারা চাইলে এখান থেকে এখানে টাচ করে এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন SD কার্ড, এটা হচ্ছে আপনার ফোন মেমোরি। তো আপনি যেটা খুশি একটা সেট আপ করতে পারেন। তারপরে দেওয়া এখানে আরেকটা জিনিস আছে ওয়াটারমার্ক। আমার ভিডিওর নিচে কিন্তু ওয়াটারমার্ক শো হয় ঠিক এমনভাবে। তো আপনি যদি চান যে না আমার ওয়াটারমার্ক শো হবে না, সেক্ষেত্রে আপনি এটা অফ করে দিতে পারেন। তো আমি এটা অফ করে দিলাম, আমার অন ছিল তো আমি অফ করে দিলাম। দেওয়ার পরে আপনি এই যে আমি একটা এই যে ব্রাশ চিহ্ন, আমি যে চিহ্নটা দিয়ে এই যে দাগ টানতেছি, এই চিহ্নটা যদি অন করতে চান তবে এই যে ব্রাশ চিহ্নে আপনি ক্লিক করে এটা অন করে দেবেন। এটা সম্ভবত আপনাদের অফ থাকবে। এবং দাগ টানার সাথে সাথে যদি আপনারা রং চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা, আমি আবারও দেখাবো, এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে এখানে, আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রং চিহ্নে ক্লিক করে আপনারা যে কোনো একটা রং সেট আপ করতে পারবেন। তারপরে আসি চেঞ্জ ভয়েস। এই যে আপনারা এখানে বিভিন্ন ধরনের ভয়েস সেট আপ করা যায়। তো আমি এখানে অরিজিনাল ভয়েসটাকেই সেট আপ করতেছি। সো একটু বেড়ে যাব আমি। তো আমি ওখান থেকে বেরিয়ে আসলাম, কারণ আমার এই সফটওয়্যার দিয়ে আপনাদের এই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, তার জন্য আমি বেশি সেটিংসে ঢুকতে চাচ্ছি। তো আশা রাখছি আমি আপনাদেরকে পুরোপুরি বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারলাম। তো যদি কিনা আপনি না বুঝতে পারেন তবে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এবং আমার অন্য সোশ্যাল লিঙ্কগুলো সব দেওয়া আছে। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনারা যদি মেসেজ করেন তো অবশ্যই আমাকে একটা হ্যাশট্যাগ দিবেন যে আমি ইউটিউব থেকে বলছি, এমনভাবে একটা হ্যাশট্যাগ দিবেন। তো যদি কিনা আপনার এই ভিডিওটি একটু হেল্পফুল হয় তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলটি অন করে দিবেন, লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।